ওরে মুমিন, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে যৌবন ঠিক থাকবে, শরীরের ভিতরে চামড়া টাইট থাকবে, যখন তুমি সবল চলতে পারবা ভালো, যখন তোমার যৌবনের শক্তি থাকবে, তখনই যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর হুকুম মেনে নিতে পারো, নবীর তরিকায় চলতে পারো, তোমার যৌবনকে ঠিক রাখতে পারবা। যদি জিনার কাজে লিপ্ত না হও, পরকীয়া কাজে লিপ্ত না হও, অন্যের মেয়ের সাথে তুমি গল্প আলাপ না করো, যখন তুমি এগুলো থেকে হেফাজত থাকতে পারবা রে বান্দা, তাহলে ওই সময় ওই যুবকের ওই যৌবনের সময়টা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। দুনিয়াকে যতই মহব্বত করো, এই দুনিয়া কিন্তু তোমাকে মহব্বত করে না। দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়া থেকে তুমি যেদিন বিদায় নিয়ে চলে যাবা, যেই দিন তোমার নামটা হয়ে যাবে লাশ, সন্তানের কথাও সন্তানও বলবে এটা লাশ, স্ত্রীও বলবে এটা লাশ, মেয়েও বলবে এটা লাশ, আত্মীয় স্বজনেরাও বলবে এটা লাশ, এটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, বের করে দাফন করো, কার্যক্রম শেষ করো। বলে যখন তুমি দুনিয়ার ভিতরে ছিলা টাইট, আল্লাহর সাথে করেছিলা ফাইট, এখন তোমার চামড়া হয়ে গেছে ঢিল, আল্লাহর সাথে দিয়ে দিছ মিল। ওরে মুমিন, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে যৌবন ঠিক থাকবে, শরীরের ভিতরে চামড়া টাইট থাকবে, যখন তুমি সবল চলতে পারবা ভালো, যখন তোমার যৌবনের শক্তি থাকবে, তখনই যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর হুকুম মেনে নিতে পারো, নবীর তরিকায় চলতে পারো, তোমার যৌবনকে ঠিক রাখতে পারবা। যদি জিনার কাজে লিপ্ত না হও, পরকীয়া কাজে লিপ্ত না হও, অন্যের মেয়ের সাথে তুমি গল্প আলাপ না করো, যখন তুমি এগুলো থেকে হেফাজত থাকতে পারবা রে বান্দা, তাহলে ওই সময় ওই যুবকের ওই যৌবনের সময়টা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে।